সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন। সুমাইয়াস ইজি কুকিং হাউজে আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দারুণ মজার একটা বেগুন ভাজা রেসিপি দেখার জন্য। আজকের বেগুনগুলো আমি আপনাদেরকে তেল ছাড়া ভাজি করে দেখাবো। কিভাবে তেল ছাড়া বেগুন ভাজি করা যায় সেটা দেখতে হলে না টেনে সম্পূর্ণটা ভিডিও দেখবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম নরম তুলতুলে বেগুন ভাজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আপনারা চাইলে এটা গরম ভাত অথবা খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন ভিডিওটি শুরু করছি। আমি এখানে একটা বেগুন নিয়েছি, বেগুনটা 3 ওজন আছে। এখন এই বেগুনটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নিতে পারেন। আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এই দেখুন এরকম করে আমি কেটে নিয়েছি। আর একটা বাটিতে আমি 1 বাটি পানি নিয়েছি। এখানে নিয়েছি বেকিং সোডা, নিয়েছি লবণ। এই পানির মধ্যে আমি দেবো সামান্য একটু বেকিং সোডা। বেকিং আমাদের সবার ঘরেই কিন্তু থাকে বন্ধুরা। এখন এই বেকিং সোডা সামান্য একটু, লবণ সামান্য একটু দিয়ে খুব ভালো করে পানির সাথে একটু মিশিয়ে নেবেন। বেগুনের ভিতরে যদি কোনো মরে যাবে, আর বেগুনটা কিন্তু অনেকটা সফট এবং নরম হয়ে যাবে। আর এতে ভাজার জন্য কোনো রকম তেল ব্যবহার করতে হবে না। এখন খুব ভালো করে বেগুনগুলো পানির মধ্যে 20 মিনিট ভিজিয়ে রাখবেন। তাহলে পরে বেগুনের ভিতরে পোকাটাও কিন্তু, আর বেগুনটা কিন্তু অনেকটা নরম টাইপের হয়ে যাবে, যার জন্য তেল ব্যবহার করা ছাড়াই কিন্তু আপনারা এটা অনায়াসে ভিজিয়ে নিতে পারবেন। বন্ধুরা 20 মিনিট পর আমি চলে আসছি। 20 আমি এটাকে ভিজিয়ে রাখবো। তাহলে চলুন 20 মিনিট পরে আমি চলে আসছি। বন্ধুরা 20 মিনিট পরে আমি চলে এসেছি। দেখতে পাচ্ছেন বেগুনটা কিন্তু অনেকটা নরম টাইপের হয়ে গেছে। এখন করে আমি এটাকে এই পানির মধ্যে ধুয়ে নিব। আমি আগেও কিন্তু প্রথমে পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন এই পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে বেগুনটাকে অন্য আরেকটা পাত্রে আমি তুলে নিচ্ছি। আপনারা অবশ্যই এভাবে একবার বাসায় ট্রাই করবেন, বেকিং সোডা লবণ দিয়ে পানিতে বেগুনগুলা, তাহলে কিন্তু ভাজার জন্য কোনো রকম তেল লাগবে না, আর খেতে অসম্ভব ভালো লাগবে। কিন্তু বন্ধুরা আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি বেগুন। এখন দিয়ে দেবো 1/2 চামচের মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো 1/2 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরার গুঁড়া। এগুলা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে বেগুন ভাজাতে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা গুঁড়া। এগুলা সব কিছু কিন্তু আপনারা দিবেন, তাহলে পরে বেগুন ভাজাটা খেতে কিন্তু দারুণ খুব ভালো লাগবে। ছোট এবং বড় সবাই কিন্তু চেটে পুটে খাবে। এই বেগুন ভাজাটা অসাধারণ হয় খেতে। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন বন্ধুরা। খুবই সহজ এটা বানানো, আর খেতে কিন্তু খুবই মজা। এখন খুব ভালো করে এই বেগুনগুলোর সাথে মশলাটা একটু ভালো করে মাখিয়ে নিব। মশলাটাকে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। বন্ধুরা সবগুলো বেগুনের ভিতরে মশলা খুব ভালো করে ঢুকে গেছে কিন্তু মাখায়। আমি এখন এগুলো ফ্রাই করার জন্য চুলাতে, আর আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে 1 টেবিল চামচের মতো বাটার দিয়েছি। বাটারটা দিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কিন্তু বেগুন ভাজাটার জন্য। আমি এখানে কোনো রকম তেল ব্যবহার করব না। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে আমি সবগুলো বেগুন একে একে এর মধ্যে ছেড়ে দেব। বাটারটা দেওয়ার কারণে খুবই সুন্দর একটা স্মেল আসবে বেগুন ভাজার মধ্যে। আমি তো বলেছি আমি তেল ব্যবহার করব না, তেল ছাড়া বেগুন ভাজি করে দেখাবো, তার জন্য কিন্তু আমি সামান্য একটু বাটার দিয়েছি। এখন এটাকে আমি ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। দেখুন 5 মিনিট পরে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন একটা সাইড হয়ে গেছে, আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি কিন্তু হাই দিয়ে দেওয়া যাবে না, তাহলে বেগুন ভাজাটা পুড়ে যেতে পারে। এই দেখুন আমি এটাকে 1 থেকে 2 বারের মতন উল্টে পাল্টিয়ে দিয়ে আমি 10 মিনিটের মতন বেগুনটাকে, এরই মধ্যে কিন্তু আমার ভাজাটা হয়ে গেছে তেল ছাড়া। খুবই সুন্দর মচমচে একটা বেগুন ভাজা তৈরি করে নিয়েছি। আশা করছি ভিডিও আসবে। এখন এই বেগুনটাকে আমি তুলে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমি এটা গোল গোল করে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর আস্ত 3-4টা কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচের পরিবর্তে এখানে শুকনো মরিচটাও দিতে পারেন, তাতে কিন্তু কাঁচামরিচটাই খুব ভালো লাগে। এখন তেল ছাড়াই কিন্তু আমি এই উপকরণগুলো আমি খুব সুন্দর করে ব্রাউন কালার করে তেল ছাড়াই বন্ধুরা নিচে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন, খুবই ভালো লাগে এর সাথে কিন্তু গরম ভাত দিতে। বেগুন ভাজার সাথে আপনার অবশ্যই ভালো লাগবে, অবশ্যই কিন্তু আপনারা দেখতে পারেন একবার। বন্ধুরা এটা হয়ে গেছে, আমি এখন কিছু নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি, আর এইটা ঢেলে খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর, কতটা পারফেক্ট ভাবে আমি তেল ছাড়া বেগুন ভাজিটা তৈরি। ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর আবার এসেছে। এই দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করতে পারেন, আর যদি যারা ট্রাই করবেন এভাবে আমাকে অবশ্যই এখন গরম ভাত দিয়ে খান বা খিচুড়ি দিয়ে খান, খুবই পারফেক্ট, খুবই ভালো। আজকের মতো আমি এখানে আপনাদেরকে বিদায় জানাচ্ছি বন্ধুরা। ভিডিওটি দেখার জন্য সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।